ইসলামের প্রতি যদি ভালোবাসা থাকে তাহলেই সবাইকে হাদি হওয়া সম্ভব। আর আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের তাবেদার হতে গেলে এই হাদি হওয়া সম্ভব হবে না। আমি আশা করি এখনও এদেশের মানুষ যারা হাদি হওয়ার জন্য ইচ্ছা পোষণ করেছেন তাদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে, দিন ইসলাম এবং কোরআনের প্রেমে উদ্বুদ্ধ হতে হবে। যদি এটি হওয়া সম্ভব হয়, আমরা যদি আমাদের দিনকে সঠিকভাবে বুঝতে পারি এবং দেশপ্রেমকে যদি আমরা প্রাধান্য দিতে পারি, অবশ্যই আমাদের হাদি হওয়া সম্ভব। জুলাই বিপ্লবের পরবর্তী বাংলাদেশ, নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নে যারা লালন করেন তারা সবাইকে হাদিকে ভালোবাসেন, সবাই হাদির ভক্ত এবং হাদির আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমরা এই জুলাই বিপ্লবকে শানিত করতে চাই। হাদিস যেটা লালন করে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, হাদিস যেটা চিন্তা করে এদেশের মানুষের অধিকার নিশ্চিত করা, অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রাখা এবং ভারতের করাল রাজ্য থেকে দেশকে মুক্ত করা, সেটা এদেশের লক্ষ লক্ষ ছাত্র জনতা আছে এক একটা হাদির চেয়েও আরও বেশি যোগ্যতা নিয়ে দেশের অতন্ত্র প্রহরী ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। এই ওসমান হাদি বাংলাদেশে যে ঝুঁকিপূর্ণ নিয়ে যেভাবে কাজ করেছে, এই ঝুঁকি অন্য অতটা নেওয়াটা সম্ভব নয়। এই জন্য ওসমান হাদির মতো লোকের আমার বাংলাদেশে প্রয়োজন আছে। সবাই বলি স্লোগানে যে আমরা ওসমান হাদি হব, আসলে হাদি হওয়া সম্ভব কি না, আর হাদির মতো চেতনা ধারণ করা আমাদের জন্য কতটা প্রয়োজন? অবশ্যই হাদির মতো চেতনা ধারণ করা আমাদের অনেক বেশি প্রয়োজন। হাদি আমাদের মনের ভেতরে যে চেতনাটা ধারণ করে দিয়েছে, এটা আর কেউ করে নাই এই পর্যন্ত। আমাদের সুপ্ত মনের ভাব যেটা মানুষ চাই, আমরা হিউম্যান যে বেসিক নিডগুলো চাই, হাদি কিন্তু মূলত তার স্লোগান, তার কথার মাধ্যমে কিন্তু এইগুলাই বলে গেছে। এই কারণেই তো আজকে আমরা এই হাদির জন্য হাদিকে যারা গুলি করেছে তার যেন সুষ্ঠু বিচার হয়। আমাদের হাদি যত কিছু দিয়ে গেছে, আমাদের প্রতিটা মানুষের মধ্যে একজন করে হাদি বসবাস করছে। এখন অনেক বড় একটা ক্ষতি হয়ে গেল। আমরা বলি যে আমরা সবাই হাদি হব, হাদি হওয়া সম্ভব? আমার মনে হয় না, এটা খুব বড় একটা সাহসের ব্যাপার, খুব ইমানের একটা। এখানে আমরা মুখে বললেও আমরা সেটা কাজে প্রকাশ করতে পারি না, কিন্তু হাদি ভাইয়ের ভিতরে যেটা ছিল, যে ইমানের প্রত্যেকটা প্রকাশ তার ভিতরে ছিল। তার সত্যি সত্যি একটা সাহসী। আমি মুখে বলবো এক, কথায় করবো আর এক, কিন্তু সেটা তো না। উনি কথায় কাজে একরকমই ছিল বলে আমাদের বিশ্বাস ছিল, বলেই তো এত পপুলারিটি তার হয়েছিল, এত জনপ্রিয় হয়েছিল। আওয়ামী লীগের ফেলে যাওয়া যেসব উচ্ছিষ্ট যারা আছে, তো তারা তো আসলে সংখ্যায় কম, হাদিরাই সংখ্যায় বেশি। আমরা মুখে বলি না, হাদি মুখে বলতো, আমাদের হয়ে মুখে বলতো। এখন যেহেতু হাদি বলার নাই, এখন সবাই বলবে। ঠিক আছে, এখন আসলে ঘরে ঘরে হাদি।